পবিত্র কালাম নিয়ে চিন্তা করা, এটাকে গ্রিভ করা, এটা মানুষের পক্ষে সম্ভব না। শুধুমাত্র আমাদের চেষ্টা করা, এবং উনি যৎসামান্য আমাদের জ্ঞান দান করেন। তো এই কাজে আমরা সৌভাগ্যবান যারা আসতে পেরেছি। তো কাজে আমরা আমাদের রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এবং এটা আমরা সর্বসময় করতে থাকবো, সর্বসময় করতে থাকবো, এই শুকরিয়াটা আদায় করতে থাকবো আমাদের আর রবের দরবারে। আজকে প্রথম দিন আমরা আমাদের ইয়াতে যাব না, সিলেবাসে যাব না। বাকি ভাই কথা বলছেন অনেকগুলো কথা, আর আমি বলবো সেই কথাগুলি কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যে কোরআন শেখা আসলে প্রয়োজন কিনা, প্রয়োজন হলে কতটুকু প্রয়োজন, কেন প্রয়োজন, সেই কথাগুলো আমরা কোরআন থেকে অল্প কিছু আয়াত নিয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আর কোরআনের বাইরে আমি কোনো কথা বলি না, বলবো না ইনশাআল্লাহ। তবে এর আগে আপনারা যারা নতুন এসেছেন, আমি তাদের মুখ থেকে, আপনাদের মুখ থেকে একটা কথা শুধু জানতে চাবো, এক কথায় অথবা দুই কথায় আপনারা উত্তর দিবেন, কেন আমরা আসলে কোরআন শিখব, সেটাই আমি ব্যাখ্যা করবো। কিন্তু আপনাদের আসলে কি কনসেপ্ট এই বিষয়ে, এটা একটু জানতে চেষ্টা করবো। যারা নতুন ভাইয়েরা আসছেন, শুধুমাত্র যারা নতুন, তারা যদি একটু বলে একদম শুরু থেকে যে কেন শিখবো। যে কোনো একটা ইয়া তো আপনার মধ্যে অবশ্যই মনোবাসনা আছে, যে কেন আসছি আমরা কোরআনটা শিখতে, উদ্দেশ্য কি বা কেন, প্রয়োজনটা কি। ছোট ভাই থেকে শুরু করো। আমি ভাই বলেই বলি, যেহেতু আমরা দিনী ভাই, করতে হবে না, এক কথা বা সর্বোচ্চ দুই কথা আমরা আনসার দিব, যে কোরআনটা আমার শিখে প্রয়োজন কেন। আচ্ছা ঠিক আছে, এরপরে ভাই বলো। নতুন যারা, হ্যাঁ, আমি এই জিনিসটা জানতে চাচ্ছি আসলে দরকার কেন, এটা হলো কথাটা। আমার প্রশ্নটা বুঝতে হবে। আমি বলতে চাচ্ছি যে কোরআন শিখে প্রয়োজন কেন। জি, একজন একজন করে বললে ভালো হয়। জি, তুমি শুনছি, তারপরে জি, মানে তুমি বলতে চাচ্ছ এটা হুদা, এই জন্য। ওকে, আর এরপরে নতুন, জি, রাইট, হ্যাঁ। আর কেউ নতুন যারা আছেন, জি ভাই। এটা শিফা, আপনি বলতে চাচ্ছেন এটা শিফা। কাজে আমি আমার রোগগুলোকে সারানোর জন্য কোরআন দরকার। এটাই শিফাটা, এটাই। জি, আর ভাই বলবেন কিছু, এক কথা বা দুই কথা। আমরা আমি বাংলা ভাষা পড়ি, ভিতরে ঢুকতে পারি, ইংলিশ পড়ি, ভিতরে ঢুকতে পারি, কোরআন শরীফের ভিতরে ঢুকতে পারি। এটা আমার প্রতিদিনই আমার অন্তর্জাল। না, ঢোকা দরকার কেন, আমার কথাটা হলো ওইটা, যে আমার বুঝতে হবে না বুঝলে আমার সমস্যা কি, না বুঝলে আমি কি করলাম, কি আমল করলাম, আমি কিছুই বুঝতাম না। আচ্ছা দেখ, হ্যাঁ, আর কেউ, জি। আচ্ছা, জি, এই ভাই বললেন যে কোরআন হচ্ছে একটা হিদায়াত বা পথ প্রদর্শক। তা আমরা যে পথ প্রদর্শক বলতে কি আমার গাইডলাইন, তো আমি গাইডলাইন মানে হচ্ছে নির্দেশনা, আমি কিভাবে চলবো, আমার জীবনটা এক কথা বললে হয়ে যায় হুদা, মানে নির্দেশনা। হুদা অর্থ হলো বাংলা হলো নির্দেশনা। জি, আরেকটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমি নিজে কোরআন শিখবো, আমার ফ্যামিলিকে শেখানোর চেষ্টা করবো, এবং শিখবো তো শেখার জন্য আসছে। আমার প্রশ্ন হচ্ছে কেন প্রয়োজন, মানে নিডটা কি। জি ভাই বলেন। জীবন বিধান, যেহেতু জীবন বিধান, সুতরাং আমাকে জানতেই হবে যে কোরআন শরীফে কি জীবন বিধান আমাদের দেওয়া হয়েছে, সেটা আমি জেনে নিতে চাই, বুঝে নিতে চাই, বুঝার উদ্দেশ্য। জি, আর কে আছেন নতুন? জি, আমল, তাহলে এটার সংক্ষিপ্ত অর্থ হচ্ছে আমল করার জন্য। জি ভাই। আমি আমার কথা হচ্ছে যে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে কোরআনটা তোমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান। পরিপূর্ণ জীবন বিধানটা কি আসলে তো আমি কোরআন অর্থ না জানলে সেটা বুঝতেই পারতেছি না। জি, আমার পরিপূর্ণ জীবন বিধানটা বোঝার জন্যই আর কি, যাতে কোরআনটা আমি সঠিকভাবে বুঝতে পারি, এটা থেকে আগে মর্ম উপলব্ধ করতে পারি, সেই জন্য আর কি করা হয়েছে। জি, জি ভাই বলতেছে। আমরা কোরআন পড়ি, আমরা বুঝি না কি পড়ছি, এবং ভালোভাবে বোঝার জন্য যাতে আমরা
ভালো করে চলতে পারি, এই যে নামাজ পড়তে পারি, আমল করতে পারি। ঠিক। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ভাঙার জন্য আর লাইফে ইমপ্লিমেন্ট করার জন্য। ইমপ্লিমেন্ট করার জন্য। জি, আপনি কি বলছেন না বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনটাকে আপনার জানবার জন্য যে কোরআনের অর্থটা বুঝে সেটার সাথে পুনর্ধাবন করে আমার জীবনটাকে পরিচালিত করতে পারি, সেজন্যই কোরআনের এই ক্লাস আসা। যাক, আলহামদুলিল্লাহ। আমি একটা ধারণা নেওয়ার জন্য যে আসলে আমরা আসছি এখানে একটা উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্যটা কি, আর সেটাকে আমি একেবারে বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে কেন আমার শেখা দরকার, আপনারা বলছেন যথেষ্ট কথা আসছে, আমি সে কথাগুলি আল কোরআন থেকে বলার চেষ্টা করব। তবে আমার জ্ঞান খুবই সীমিত, খুবই সীমিত। আমি আচ্ছা, আপনাদের হয়তো একটা আকাঙ্ক্ষা থাকতে পারে আমার পরিচয়টা জানার। আমি এমনি বাংলা শিক্ষিত, মানে আমি লেখাপড়া করেছি পরিসংখ্যানে, অনার্স মাস্টার্স করেছি চিটাগাং ভার্সিটি থেকে, তারপরে চাকরি করেছি 30 বছর, তারপরে রিটায়ারমেন্টে আছি। এইটুকুই আমার পরিচয়। আর কোরআনটা শেখার জন্য আমি সময় দিয়েছি, যেই যত সময় শিখছি সেটুকু শেখানোর জন্য আপনাদেরকে আমার এইখানে দাঁড়ানো। তো আমি যেহেতু আসলে আরবি ব্যাকগ্রাউন্ডের না, আমার মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে এবং থাকাটাই স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল আছে। আচ্ছা, আরেকটা জিনিস জেনে নিই, আমাদের এখানে মাদ্রাসা ছাত্র আছে কে? মাদ্রাসা থেকে লেখাপড়া কেউ কি আছে? নোমান। আর কেউ নতুনদের মধ্যে নাই? আপনি কি মাদ্রাসা পড়া কতটুকু পর্যন্ত? ও, এখন কি রানিং? আচ্ছা। তো কাজে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার ভুলভ্রান্তি কিন্তু হইতেই পারে এবং হওয়াটাই খুব স্বাভাবিক। তো যেহেতু আমরা এডুকেশনের মধ্যে আছি, শিক্ষার মধ্যে আছি, ভুলটা কিন্তু এখানে মার্জনীয়। আর আমরা ফতোয়ার বিষয়ে যাব না, অন্য কোনো কিছুতে যেহেতু যাব না। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র যে কোরআনটা আমরা কতটুকু বুঝতে পারি সেই চেষ্টা করা, ইনশাআল্লাহ। তো আসলে কোরআন শিক্ষা আমাদের কতটুকু প্রয়োজন এটা আমি দেখানোর চেষ্টা করব কোরআনের আয়াতের মাধ্যমে। আশা করি আমাদের এই প্রেজেন্টেশনটার মাধ্যমে আজকে কিন্তু আমরা ইয়াতে যাব না, না আমাদের রুটিন মাফিক পড়াতে যাব না, ওই প্রয়োজনীয়তা। কারণ আমি যদি যে কাজটা করতে যাচ্ছি এটার প্রয়োজনীয়তা না থাকে, হয় আই উইল ডু দিস। প্রয়োজনীয় যদি না থাকে তাহলে কেন করব, তাই না বিষয়টা? কাজে প্রয়োজনটা কতটুকু এইটা হলো প্রথম আমার ইয়ার বিষয়, যে জানি যদি প্রয়োজন না হয় কেন কষ্ট করব, আমি এখানে আসবো কেন? এই প্রশ্নটাই ছিল যে আমি কোরআন কেন শিখব। তো এটা আমি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে ইয়া করব, আপনারা খুব মনোযোগ সহকারে। তবে আমি খুব হতাশ এই কারণে যে আমাদের পার্টিসিপেশন যতটুকু হওয়ার আশা করেছিলাম সেটা হয় নাই। আর এটাই আমরা এখানে থেকে দেখবো যে কেন হয় নাই, এটাও আল কোরআনই বলে দিবে। কোথায় গেল এটা? ছোট হয়ে গেল কেন? এরকম হওয়ার কথা ছিল না। ও, ইয়ার কারণে কি করতে হবে?
এটা কি এখানে এন্ডে ক্লিক করে দেখুন এটা তো ইয়া হইল না, স্লাইড শো হইল না তো। হ্যাঁ স্ক্রিনে হবে তো। ফুল স্ক্রিন হবে, ফুল স্ক্রিন এখন ইয়াটা খুলে দেখেন, দেখবেন ডাইরেক্ট ইয়াটা আপনারা খুলে দেখেন তো, ইয়াগুলি খুলে ফেলেন। না এটা ইয়ার আমার মনে হয় ইয়ার কারণে হচ্ছে। এই তো শুতেই তো গেলাম, না হচ্ছে না, ওই ইয়ার কারণে হয়েছে এটা। ওই যে স্লাইড শো, এই যে স্লাইড শো, ওই যে বি ফ্রম বিগিনিং। আচ্ছা একটু রিস্টার্ট দেন। এটা তো হচ্ছে চার্জারের মধ্যে। সব উলট হলট হয়ে গেল কেন? এক নম্বর 1 নম্বর স্লাইডও চেঞ্জ হয়ে গেছে। সেটা সেভ না দিয়ে আগে রেজিস্টার না আবার ওপেন করুন, রেজিস্টার দেওয়া দিলে না আবার ওপেন করুন। এটা রাত্র আমি টেস্ট করছি কয়েকবার। রেজিস্টার দিছি। স্ক্রিনটা বড় হয়ে গেছে। কি হইল এটার মধ্যে সামথিং আসছে, কিন্তু এটা ছোট হইল কেন? স্ক্রিনটা বড় হয়ে গেছে। ওটা করা যাবে। হ্যাঁ ছোট হয়ে গেল না, এখানে ছোট হলো, ওইটা তো ঠিক আছে। ওইখানে আছে। আচ্ছা, তাহলে ইয়া করেন, আর একটু নামাই দেন। নিচে নামাইতে হবে, দাঁড়ান। একটু নিচে নামাইতে হবে। নিচে নামাই। যে সুন্দর করে দেন জাস্ট। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা। জি 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 হবে। আচ্ছা যাক, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে অবশ্যই অন্যভাবে আসছে, ব্যাপারটা বুঝলাম না। যাই হোক, এনিওয়ে আল্লাহ আমাদেরকে সহায় সহায়ক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সূরা আনফালের 23 নম্বর আয়াত। আমরা আল কোরআনের কয়েকটা আয়াত নিয়ে কথা বলবো, আর এটার উদ্দেশ্য একমাত্র এটাই যে আমরা কোরআন আসলে শিখব কেন, প্রয়োজনীয়তা কি। ওয়ালাউ আলিমা লাহু ফিহিম খাইরান লা আসমাহুম। লাউ মানে যদি,
ওয়াটা মানে জাস্ট কানেক্টিং, ওয়া মানে এবং। লাউ আলিমা, আলিমা অর্থ হচ্ছে জানা। আমি আগে শব্দগুলির অর্থ করি, তারপরে আয়াতের ইয়াটা ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়ালাউ আলিমা আল্লাহু, ওয়ালাউ আলিমা আল্লাহু, আল্লাহ যদি জানতেন, ফিহিম তাদের মধ্যে, ফিহিম তাদের মধ্যে, খাইরান মানে কল্যাণ, লা আসমাহুম। এখানে আচ্ছা একটা জিনিস, আমরা যারা নতুন এসেছি সবাই তো তেলাওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ ভালোভাবে নাকি? হ্যাঁ, এটার উচ্চারণটা কি বলো তো দেখি। হ্যাঁ, ইয়াটা খুলে ফেলো, কোনো দরকার নাই। এখানে এটা কি আসমাহুম, সাথে কি আছে? লা আসমাহুম, এখানে কিন্তু একটা লা আছে, এটা বুঝতে পারছি? হ্যাঁ, এই শব্দটা বুঝতে পারছি আমরা, লা আসমাহুম। এই জন্য আমি এখানে দুটো শব্দ ভেঙে দিছি। দেখেন এখানে দুটো শব্দ আছে, লা আসমাহুম, আবার একটা আছে কি লা আসমাহুম। এখানে একমাত্র টান আছে, এখানে কিন্তু টান নেই। অর্থের তফাৎ আমরা কয়জনে বুঝি? নতুন নির্মিত কেউ বুঝি এইটার অর্থের তফাৎটা কি হবে? এই লা আসমাহুম এবং এই লা আসমাহুম, এই লা মানে না বোঝা, এটা আপনি তো একেবারে নতুন না, একদম নতুন। আচ্ছা তাহলে বলেন। এই লাটা হচ্ছে না বোঝায় আর কি। আচ্ছা, আর এই লা দিয়ে জন্য বা কিছু একটা বোঝায়। কি বোঝায়? জন্য 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 না, তা হয় নাই। আর কে বলতে পারবেন? জি বলেন। অবশ্যই, এক্স্যাক্টলি। আর এইগুলি শিখবো আমরা ইনশাল্লাহ গ্রামারে। এখানে কিন্তু আমরা গ্রামার পড়াচ্ছি না, তারপর আমি একটু ইয়া করলাম আর কি, জাস্ট যে এই শব্দটা আসলে কি বুঝাইছে, কারণ এটা তেলাওয়াত করে তো আমি বুঝতে হবে। এটা যদি আমরা এইটা ভাবি তাহলে আমার জন্য সমস্যা হয়ে যাবে, অর্থ হয়ে যাবে চেঞ্জ। হ্যাঁ, এটার অর্থ হয়েছে আমি শোনাইতাম না, আর এটার অর্থ হয়েছে অবশ্যই আমি শোনাতাম। তাহলে কতটুকু তফাৎ হয়ে গেল? অবশ্যই, এখানে এই লাটা কিন্তু অবশ্যই, এটা একত্র হওয়ার পরে এইরকম হয়ে গেছে। এই প্রথমটা হয়েছে লা, আর এটা হয়েছে আ, লা আসমাহুম। তাহলে এখন টোটাল অর্থটা দাঁড়াইলো ওয়ালাউ আলিমা আল্লাহু ফিহিম খাইরান, যদি আল্লাহ জানতেন যে এই মানুষগুলোর অন্তরে ভালো কিছু আছে, কল্যাণমূলক কিছু আছে, তাহলে অবশ্যই আমি শোনাতাম। এখন প্রশ্ন আসে, যদিও সাথে আর কিছু নাই, কি শোনাবো? কি শোনাবে আল্লাহ? আপনারা উত্তর দেন নিজের বুদ্ধি থেকে দেখে একটু, যারা নতুন। কি শোনাবে? উনি কি শোনাইতে চান? কোরআনুল কারীম। কারণ ওনার কিন্তু একটাই জিনিস, ওনার বাণী মানি কোরআন, আল কোরআন। আল কোরআন মানি ওনার বাণী, ওনার নির্দেশনা, এটাই তো বিষয়। আপনারা কিন্তু জবাব দিবেন, এটা হলো আমার একটা রিকোয়েস্ট, পজিটিভ অর নেগেটিভ, কোনো সমস্যা নেই, আপনারা জবাব দিতে পারবেন নেগেটিভ। যদি এরকম হয় যে না আমার কথাটা রাইট না, আপনারা সেখানেও ইয়ে করবেন, পার্টিসিপেট করবেন। কারণ এটার উপর আমাদের বোঝার অনেক কিছু। হ্যাঁ, আর এই আয়াতে বলে দিবে আমরা যারা এখানে আসছি তারা কতটুকু ভাগ্যবান, আর যারা আসতে পারি না তারা কত হতভাগা। কারণ আল্লাহ এখানে পরিষ্কার করে দিয়েছেন, যদি আমি তাদের অন্তরে কোনো কল্যাণ দেখি, যাদের অন্তরে কিছু কল্যাণ আছে, কল্যাণটা কিন্তু আমরা বাইরে থেকে বুঝবো না, কারণ বিষয়টা কি ইন্টারনাল এবং গায়েব। আমার অন্তরে কি কল্পনা করতেছে এটা কি আপনারা জানেন? কিন্তু আল্লাহ তো জানে। আপনারা এখানে যারা আসছেন কতটুকু অন্তর থেকে কোরআনকে ভালোবেসে আসছেন এটা আল্লাহ জানেন না? অথবা কেউ শুধুমাত্র যে দেখি কি বলে, হ্যাঁ এখানে তো পয়সা পাতি লাগে না, একটু যাই,
এরকমও যদি কল্পনা থাকে, ফিলিংস থাকে, এটা আল্লাহ জানবেন না? তাহলে কাজে কার অন্তরে কল্যাণ আছে এবং কল্যাণমূলক চিন্তা, সেই চিন্তাটা যে কোনো দিক থেকে হইতে পারে। কল্যাণ করার মতো তার মধ্যে অন্তরে কি চিন্তা আছে, কি ইয়া আছে কিনা, সেটা কিন্তু আল্লাহ জানে। আল্লাহ এই কথাটা এখানে এনশিওর করছে যে যদি এরকম কিছু আমি জানতাম যে তাদের মধ্যে, যদি ওইটা তখনকার সময়ের কথা যখন কোরআন নাজিল হচ্ছিল, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত এই কথাই চলবে। কিয়ামত পর্যন্ত এই কথা কিন্তু বিদ্যমান। যাদের অন্তরে আল্লাহ যখন দেখবে কিছু কল্যাণ আছে, সে সমাজের ভালো চায়, দিনের মঙ্গল চায়, হ্যাঁ, অথবা মানুষের উপকার করার মতো তার মনের ভিতরে কিছু মন মানসিকতা আছে, দিনের খেদমত করার মতো তার মধ্যে ইচ্ছা আগ্রহ আছে, সেটাই কল্যাণ। অর্থাৎ যে কোনো রকমের কল্যাণ যদি থাকে, আল্লাহ বলতেছে অবশ্যই আমি তাকে শোনাইতাম। দ্যাট মিনস তাকে কোরআনের মধ্যে ঢুকে দিব, কোরআন শেখাবো। আর কোরআনের কল্যাণের প্রথম ধাপটাই হইল আল কোরআন। তাইলে এটা কিন্তু ভাবতে হবে, আপনারা যারা এখানে আসছেন, যদি এখানে টিকে থাকতে পারেন, তাইলে ধরে নিবেন যে আপনার মধ্যে কল্যাণ আছে, সেটা আল্লাহ জানতে পেরেছেন। এটা আমার কথা না, কিন্তু এটা কিন্তু আল্লাহর কথা। আমি এই জন্যই একটা কথা বলছি যে আমি কোরআন থেকেই কথা বলবো, যাই বলবো, যেটুকু বলবো। এই আয়াত সম্বন্ধে কি কারো কোনো মন্তব্য থাকবে, আছে আপনাদের? পরিষ্কার দেখেন, অলাউ আলিমাল্লাহু ফিহিম খাইরান, যদি আল্লাহ জানতে পারতেন যে তাদের মধ্যে কল্যাণ আছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে পারছেন যে এই ওমর রাদিয়াল্লাহু তাআলার অন্তরে কল্যাণ আছে, আল্লাহ তাই টেনে নিয়ে আসছেন। যাদেরকে জানতে পারছে আল্লাহ যে তাদের অন্তরে কল্যাণ আছে, তারা ভালো। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা কি সে প্রমাণ রেখে যান নাই যে ওনার মধ্যে কল্যাণ ছিল, তাই না? এটা আল্লাহ জানতেন, যার ফলে তাকে কিন্তু কোরআনের ছায়াতলে নিয়ে আসছে। এই কথাটা কিন্তু তাই। কাজে এই আয়াত দিয়ে আমরা প্রথম শুরু। আপনারা যারা এখানে আসতে পেরেছেন, যাদের এরকম আকর্ষণ তৈরি হয়েছে যে আমি কোরআনটা শিখব, তাদের অন্তরে আল্লাহ জানেন যে কিছু না কিছু কল্যাণ আছে। এখন সেই কল্যাণটা আমরা যেন ধরে রাখতে পারি, সেটা কিন্তু আমাদের এরকম ইয়া হওয়া উচিত, ইন্টেনশন, যে আমি এখানে যেন আল্লাহ আমাকে এখানে আটকায় রাখে। আল্লাহর কাছে সেই দোয়াটা করা উচিত। কল্যাণ কিন্তু কোরআনের বাইরে নাই, এটা কিন্তু বাকি ভাই বারবার বলছেন। কোরআনের বাইরে কিছুই নাই, সোজা কথা, কিছুই নাই। তো সেই কথাটাই কিন্তু আমরা প্রথম আয়াত দিয়েই আমরা প্রথম আল কোরআন আনফাল, আপনারা কিন্তু এটি নোট করতে পারেন, দেখতে পারেন আপনারা কোরআনের সাথে মিলিয়ে এই কথাগুলি যা বলা হচ্ছে। তাইলে পরিষ্কার যে অবশ্যই আল্লাহ বলতেছে অবশ্যই আমি তাকে শোনাইতাম। তাইলে কোরআন শোনার জন্য আজকে কেন তারা আসতে পারে নাই, এইটাই কিন্তু এখানে রেজাল্ট বলে দিচ্ছে। আল্লাহ বলে দিচ্ছেন তাদের মধ্যে কল্যাণ নেই। কল্যাণ থাকলে আল্লাহ নিয়ে আসবে এখানে, এটা মনে রাখবেন। কোনো না কোনো কায়দায় আল্লাহ এখানে নিয়ে আসবেন, কোনো না কোনোভাবে আল্লাহ নিয়ে আসবেন। আর যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারলো না, যত ইবাদত করুক সারা জীবন, যত ইবাদত করুক, এর মধ্যে দেখবেন কোথাও না কোথাও ভুল আছে, কোথাও না কোথাও ভুল পেয়ে যাবেন। আর সেই কথাগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আল কোরআন থেকে। তাহলে প্রথমে এটা যেটা, যে আপনারা যারা আসতে পারছেন আলহামদুলিল্লাহ, ধরে নিবেন যে আল্লাহ আপনাদেরকে পছন্দ করছেন। এটাই হলো সবচেয়ে বড় জিনিস। এই কোরআনের ক্লাসে আসা চারটিখানি বিষয় না, এটা কিন্তু বাকি বলছেন যে শয়তান এদের পিছনে লেগে থাকে। আপনি ইবাদত করেন, শয়তান লেগে থাকবে না। সারা রাত তাহাজ্জুদ করেন, কোনো আসে যায় না, তার কোনো কিছু আসে যায় না। আপনার যখন আকীদার মধ্যে একটু সমস্যা করে দিবে, আকীদার মধ্যে একটু সমস্যা করে দিবে, আপনি শুধু খালি বলবেন যে আল্লাহর আকার নাই, বাস আপনার সারা রাতে তাহাজ্জুদ। কাজী শয়তান ওই জায়গাতে কিন্তু সে খুব একটা ওখানে ইয়ে করে না, সে এফোর্ট দেয় না। আপনি কত ইবাদত করলেন, পীরের দরবারে গিয়ে আপনি দেখা যাবে যে সারাটা দিন রাত জিকির করতেছেন, এখানে তার সমস্যা নেই, শয়তানের কোনো সমস্যা নেই। আপনাকে সুযোগ করে দিবে, আরো করো, যত বেশি করতে পারো, তোমার জীবনটা এইভাবে কাটাই দাও।
চলে যায়। কিন্তু যখন আপনি কোরআনে ঢুকবেন, একমাত্র কোরআন কিন্তু আপনাকে বাধা দিবে, না তুমি ওইখানে যাবা না। কোরআন বলবে, প্রতি আয়াতে আয়াতে এই কথাগুলি আছে, সে গাইড করবে। যে যে কথা আমি জানতে চাইছিলাম যে কেন আমি শিখবো কোরআন, সেটা আসবে। তো যাই হোক, সর্বপ্রথম যে আয়াতটা, যে অর্থাৎ যারা এখানে আসতে পেরেছি এবং টিকে থাকবো, টিকে থাকতে পারবো, বুঝতে হবে যে আল্লাহ আমার মধ্যে কিছু কল্যাণ দেখেছে এবং আমার মধ্যে কিছু কল্যাণ আছে, আল্লাহ আমাকে পছন্দ করে। আদারওয়াইজ এখান থেকে আপনাকে ছিটকিয়ে ফেলবে। এটা তো আমি প্রমাণিত, আমার কাছে এটার প্রমাণ আছে, যেহেতু আমি সর্বসর্বত কোরআন শিখাই। কতজনকে বলেছি, কতজন এসেছে, কতজন চলে গেছে। কেন চলে গেছে, কেন আসে না, এটা আমি যেহেতু ক্লাস করাই বা আমি যেহেতু এই জিনিসটার সাথে সম্পৃক্ত, আমি বুঝতে পারি। তো কাজে এই জিনিসটা কিন্তু আল্লাহ বলছে যেহেতু কথাটা, আমরা শুধু এখানে ব্যাখ্যা করার একটু চেষ্টা করি। আল্লাহ কোনো কথা তো অযথা বলেন না, বলেন কি? তাহলে এটা কিন্তু আপনার মনে রাখতে হবে যে এখান থেকে যদি আমি সিটকে যাই, আমি নিজেই এখানে প্রমাণ করে দিব যে আমার মধ্যে কল্যাণ নাই, কল্যাণ নাই। সত্যি কথা, এটা আল্লাহর কথা, আমার কথা না। কল্যাণ যদি থাকে, আপনাকে অবশ্যই আল্লাহ বলছে যে আমি শিখাবো। আর শেখানো মানে হলো আল কোরআন, কোরআন শেখাবে আপনি। আর কোরআন ছাড়া কিছুই নাই, কিছুই নাই, সেটা আমরা দেখবো বাকি আয়াতে। তাহলে এটা মোটামুটি বোঝা গেল। এই বিষয়ে কি আপনাদের কোনো অবজেকশন আছে কারো? বুঝতে পারছো ছোট ভাইরা? জি, আলিমা অতীত। যদি আমি জানতাম, এটা তো অতীতকালের অর্থটা হয় আলিমা, পাস্ট টেন্স আর কি। জি, আপনি ঠিকই ধরছেন। যদি আমি জানতে পারতাম তাদের ভিতরে কিছু কল্যাণ আছে, যে খাইরাম লা আসমাহুম, এই শব্দটা একত্র হয়ে গেলেই তো লা আসমাহুম, অবশ্যই আমি তাদেরকে শোনাইতাম। তো কাজে এটা যে যত বেশি আপনার কোরআন মনে রাখবেন, যে কোরআনের সাথে যার বেশি সম্পর্ক, যত বেশি বুঝবেন যে তার কল্যাণ তত বাড়ছে। এই কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি হবে, আকর্ষণ যত বেশি হবে, এটা আল্লাহর কথা। কারণ কি, কালামটা কার? আল্লাহর। তো কোরআনের সাথে সম্পর্ক মানে আল্লাহর সাথে সম্পর্ক। এবার আমরা দুটো আয়াত একটু দেখে নিব, কারণ পরবর্তী আয়াত আমাকে এই দুটো আয়াতে হেল্প করবে ব্যাখ্যা করার জন্য। এই দুটো আয়াত কোরআনের, দেখেন এটা কোন হামিম সাজদার কত নম্বর আয়াত? 36। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ইম্মা ইয়ান জাগান্নাকা মিনাশ শায়তানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহি। ইম্মা মানে যদি, এই নাজাগা শব্দ থেকে ইয়ান জাগান না, এটা বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স। এই কা মানে তোমাকে, কা মানে তোমাকে, এটা গ্রামারের বিষয়। যদি তোমাকে কুমন্ত্রণা, মানে যদি তোমাকে প্ররোচিত করে কুমন্ত্রণা, এই নাজগুন মানে কুমন্ত্রণা, নাজগুন মানে কুমন্ত্রণা, মনে, দ্যাট মিনস অসসা, আরেকটা শব্দ, আরেকটা শব্দের মাধ্যমে যদি বলি অসসা, আর এখানে মেইন শব্দটা হচ্ছে নাজগুন। আল্লাহ বলতে চাচ্ছে, তোমাকে যদি শয়তান প্ররোচিত করে কুমন্ত্রণা দেওয়ার জন্য, তোমার অন্তরে কুমন্ত্রণা এসে গেছে, খারাপ কিছু, মানে সামথিং যেটা আমার মানে ক্ষতি করবে। এই যে ইয়ান জাগান্নাকা, তোমাকে যদি প্ররোচিত করে মিনাশ শায়তানি নাজগুন, শয়তানের কুমন্ত্রণা, এই যে এই দুইটা মিলে হয়েছে কি, শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে প্ররোচিত করে, শয়তান যদি তোমাকে কোনো কুমন্ত্রণা দেওয়ার জন্য তোমার অন্তরে জায়গায় দিল, মনে করেন আপনার হইলো যে আমি নাটক দেখতে যাব, কুমন্ত্রণা জায়গায় গেল না অন্তরে,
সেইখানে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফাস্তাইজ বিল্লাহ, তখন তুমি কি করো? আল্লাহর আশ্রয় কামনা করো। যে কোনো কুমন্ত্রণা আসতে পারে, আপনি মানুষের একটা খারাপ কথা বলার জন্য হয়তো কুমন্ত্রণা আসতে পারে, মানুষের ক্ষতি করার জন্য আসতে পারে, এনি সোর্স অফ নেগেটিভ অ্যাকশন। তাহলে আমরা কোথায় কি করব কাজটা? আপনারা একটু জবাব দিবেন, কিন্তু জবাব না দিলে আমার জন্য একটু সমস্যা হবে। আর না বুঝলেও বলবেন। কথাটা বোঝা যায় নাকি না বোঝা যায় না? অর্থাৎ আমাদের অন্তরে যখনই কুমন্ত্রণা আসবে আমরা কি করতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহর সাহায্য চেতে বলছে, আশ্রয় চাও। এটাই হলো এটার বাক্যটা। এখানে আমরা খুব বেশি বলার দরকার নাই। সোজা কথা হলো যে কোনো কুমন্ত্রণা আমার অন্তরে আসবে, আল্লাহ বলছে তখন তুমি আমার আশ্রয় চাও। তাইলে এই কুমন্ত্রণা থেকে তুমি বেঁচে থাকতে পারবে, আল্লাহ সাহায্য করবেন। তাহলে এখানে শব্দটা ইউজ হয়েছে কি? আল্লাহ শব্দটা। এটা হলো আমার মন ফোকাসের বিষয়, যে আল্লাহ বলতেছেন কি ফাস্তা ইজ আজা, আজা মানে আশ্রয় চাওয়া। এটা ইস্তাজা, ইস্তা আজা আশ্রয় প্রার্থনা করা, চাওয়া। তাইলে তোমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। আর আমরা তাই করি, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা এই শব্দটা ব্যবহার করি না, সেই কথাটাই এটা। তবে কোরআনের একটা আয়াতের মাধ্যমে আমি এটা বুঝাইতে চাইলাম যে এটা আল্লাহ কোরআনে এইভাবে বলছেন। আয়াতটা কত দেখেন, হামিম সাজদার আর সাজদার 36 নম্বর আয়াত। এটা আমার নেক্সট প্রয়োজন হবে, এই জন্য আমার এই আয়াতটা। তাহলে এটা আমরা বুঝলাম যে আমরা কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য, নেগেটিভ কোনো কিছু থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনাটা আমাদের জন্য জরুরি, তাই না? আর সেটাই বলি আমরা কি আউযু, এই আজা এই শব্দটাই ইউজ করি। আউযু, এই আইন জাল শেষে আরেকটা শব্দ আছে ওয়াও, এটাকেই বলি আউযু, আমি আশ্রয় চাই। আউযু, মানে আমি, বিল্লাহি, ওই যে আল্লাহ, এইখানে বিল্লাহি আছে না, আমি আশ্রয় চাই আল্লাহর নিকট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে এখানে মিনাশ শাইতানির রাজিম, রাজিম মানে বিতাড়িত। এই কথাটাই কিন্তু আমরা ঘুরাই নিয়ে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতান সোজা কথা, শয়তানের বিতাড়িত, শেষে শব্দ রয়েছে বিতাড়িত, আল্লাহ বিতরণ করে দিচ্ছে তারে। তাইলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দ্যাট মিন্স আমরা আল্লাহর নিকট শয়তানের খারাপ কিছু থেকে আমরা কি আশ্রয় চাই নিচ্ছি সব সময়। যে কোনো কাজ করার সময় আমরা এই কাজটা করি, আল কোরআন পড়ার সময় তো অবশ্যই বলি না? তাই আমার ইয়ে হলো যে এখানে আল্লাহ বলছেন কি আল্লাহর নামটাকে আনছেন বিল্লাহি। আসলে আল্লাহু সাথে বা একটা শব্দ আসছে, এটা একটা হারফ, অব্যয়। তাহলে এখানে আমরা একটা ইয়া পাইলাম যে আল্লাহর নিকট আশ্রয় চাইতে বলছেন। আরেকটা শব্দ আমরা আরেকটা আয়াত আল কোরআন থেকে দেখব। এটা হচ্ছে হুদের 41 নম্বর আয়াত, সূরা হুদের। কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, অকলা ইরকাবু, আসলে আলাদা যদি বলি ইরকাবু অথবা অকালার কাবু একসাথে বললে, আসলে এই শব্দটা হচ্ছে ইরকাবু, ইরকাবু আরোহণ করা, আরোহণ করো, তোমরা আরোহণ করো, ফিহা তাতে, তার মধ্যে। নুহ বললেন ইহাতে তোমরা আরোহণ করো। এখানে যদিও নুহ নাই, ওই যে সূরাটা থেকে আসছে সেখানে এই নূহ আলাইহিস সালামের কথাটা, ওই নৌকাতে যখন ওঠার জন্য উনি আদেশ দিলেন। আমাদের আলোচ্য বিষয় হবে এইটা। নূহ আলাইহিস সালাম বললেন তোমরা এই নৌকাতে আরোহণ করো, বিসমিল্লাহি মাজরাহা ও মুরসাহা, আল্লাহর নামে তার গতি এবং তার স্থিতি নির্ধারিত হবে। এই নৌকাটার গতি, কারণ নৌকা চালাবার মতো কোনো ইয়া ছিল না তো তখন। জি না, আমি কোরআন থেকেই কিন্তু এটা কপি করছি। আচ্ছা দেখতে পারেন না, এটা আপনারা দেখে নিতে পারেন, চেক করে নিতে পারেন। আচ্ছা দেখেন না, একটু কাইন্ডলি দেখেন। জের, আচ্ছা ওকে, তাইলে এখানে যে কোনো ভাবে এটা ভুল হয়েছে। আচ্ছা ওকে,
তাহলে মাজরেহা, মাজরিহা, অমরসাহা, মোরসাহাটা ঠিক আছে, তাই তো? তবে আমি ওইখান থেকে কাটপেস্টি করছি, কিভাবে হয়েছে তাহলে সেটা আমার বিষয় না, মানে জানার বিষয় নাই। যাই হোক, আমাদের মুখ্য বিষয় হয়েছে এটা। খারাজের জবরের জায়গায় খারাজের আরেক নিচে এটা তাইলে এই আলিফটা আছে কি? না, নিচে আলিফ থাকবে। রোয়ান নিচে, রোয়ান নিচে আপনার এটা হবে। আলিফ আসে কিভাবে, এটাই আমার প্রশ্ন। আলিফ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বলেছে। ওকে ওকে, সমস্যা নাই। আচ্ছা তাহলে মাজরিহা, অমরসাহা, যাই হোক, এটা আমরা পরবর্তীতে কারেকশন করবো, এখন আননেসেসারি। আমাদের বিষয়টা হলো অর্থটা জানা, তাই তো? নূহ আলাইহিস সালাম বললেন তোমরা নৌকাতে আরোহণ করো, আল্লাহর নামে তার গতি, তার যে চলতে থাকবে সেটা আল্লাহর নামে চলবে, এবং যেখানে স্থিতি হবে সে থেমে যাবে, সেটাও কি আল্লাহর নামে। দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি যে বিসমিল্লাহি, অর্থাৎ কোনো কিছু স্টার্ট করা, কোনো কর্ম স্টার্ট করা অথবা আশ্রয় চাওয়া, সেটা কার কাছে হয়? আল্লাহর কাছে। অর্থাৎ আল্লাহ শব্দটা ইউজ হয়েছে। যেমন সবগুলো সূরার আগেই সূরা তাওবা বাদ দিলে কি আছে? বিসমিল্লাহি রহমানুর রহিম। দ্যাট মিন শুরুটা কার নামে শুরু হয়? আল্লাহর নামে। এটা হলো আমাদের বিষয়, কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নেই। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য এই দুইটা আয়াত, যে আল্লাহ আল কোরআনেও এই কথাটাই বলছে যে আল্লাহর নামে যখন বলবো তখন বিসমিল্লাহি হবে। আচ্ছা, বিসমি শব্দটা একটু আমি ব্যাখ্যা করে দিই। আসলে বা শব্দটা আলাদা, এটা হয়েছে কি ইসমুন আর আল্লাহ শব্দ, দুইটা শব্দ, ইসমুন আর আল্লাহ। ইসমুন হলো নাম, আল্লাহ হলো আল্লাহ, আল্লাহর নাম। তো আল্লাহর নামে বলার জন্য আমাদের বা শব্দটাকে আনতে হয়, এটা একটা বিশেষ অব্যয়। আর এই দুইটা শব্দ একত্রিত হওয়ার কারণে তানবিন চলে যায়, ইসমুনটা হয়ে যায় ইসমু, ইসমুল্লাহি। আসলে হচ্ছে কি ইসমুল্লাহি মানে আল্লাহর নামে, ইসমুল্লাহি আল্লাহর নাম, আল্লাহর নামে না, আল্লাহর নাম। ইসমুল্লাহি আল্লাহর নাম, এই বা দেওয়ার কারণে হবে আল্লাহর নামে। আর বা তখন সে নিজে ওই ইসমুকে ইসমি বানায় দেয়। ইংরেজিতে খুব সুন্দরভাবে আছে, ইন দ্য নেম অফ আল্লাহ, হ্যাঁ। or with the name of Allah। না, এখন প্রশ্ন হচ্ছে এটাই যে এই পেশ জের হইল কেন, এইটা জানার জন্য আপনাকে গ্রামার শিখতে হয়। এখানে জের হইল কেন, এই প্রশ্ন করলে আপনাকে বুঝতে হবে কেন হইল জের, তানবিন কোথায় গেল, কেন গেল। আসলে তো হয়েছে কি ইসমুন, ইসমুন অর্থ নাম, আর এটা হয়েছে আল্লাহু, কেন হইল জের। তাহলে এই যে বিষয়গুলো এটাই গ্রামার, সেগুলো আমরা পরে যাব। এখন কিন্তু ফাঁকে ফাঁকে জাস্ট একটু বললে ফেলি আর কি। তাহলে বিসমিল্লাহি মানে কি, বি ইসমু আল্লাহ, এই তিনটা আলাদা আলাদা শব্দ ছিল, একত্র হয়ে গেছে কি বিসমিল্লাহি, আল্লাহর নামে। যাক, আমাদের জানার বিষয়টা ছিল যে কোনো কিছু শুরু করতে যে কথাটা আমরা বলবো, ইউজ করি, এটা সর্বসময় কি জিনিস? বিসমিল্লাহি। আরবিতে শব্দটা হইল কি? বিসমিল্লাহি। এই জিনিসটা কনসেপ্টটা আমাদের দরকার আছে নেক্সট আয়াত যখন আমরা ব্যাখ্যা করতে যাব। আমরা ভালো করে জানি যে সর্বপ্রথম যে আয়াতটা নাযিল হয় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই আয়াতটা ছিল কি? এই যে, এটা জানি তো আমরা, না? এই আয়াতটি কিন্তু সর্বপ্রথম নাযিল হয়, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আমরা এটার পিছনে বেশ কিছু সময় ব্যয় করব বোঝার জন্য, আর এই জন্য আগের দুইটা আয়াতকে আমরা সামনে আনতে হয়েছে। এইভাবে আমাদের অনুবাদটা করা আছে বাংলা অনুবাদগুলোতে, পড়ো তোমার রবের নামে, এইভাবে আছে না? দেখেন তো বেশিরভাগই ইয়াতে অনুবাদে, বঙ্গানুবাদে
যারা আমরা জানি কথাটা এরকম না? কারো কি অন্য কিছু জানা আছে? প্লিজ যদি জানা থাকে একটু বলেন, হেল্প হবে আমার। হ্যাঁ, আচ্ছা, প্রভু আর রব এক কথা, এটাই শোনা। প্রভু একটা বাংলা শব্দ, আর রবও কিন্তু একটা, রব আমরা সরাসরি বলি আর কি, কিন্তু হ্যাঁ হিরেছে রব্বুন, রব তো আরবি না, শুধু রব বললে কোনো আরবি শব্দ নাই, আমরা এটা বাংলা করে নিছি। যাই হোক, আমার বিষয়টা হলো এই যে এই কথাটা দেখেন, এই যে এটাকে হাইলাইট করেছে এই কারণে আমরা জিনিসটাকে এইভাবেই অনুবাদ করে, এইভাবে বুঝতে চেষ্টা করি, এইভাবে আমরা বুঝে আসছি। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা, ইকরা অর্থ পড়া, তাই না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তে জানতেন? পড়তে জানতেন? ওনার অক্ষর জ্ঞান ছিল না, উনি কিন্তু কোনো অক্ষর চিনতেন না। এটা তো দোষণীয় না, এটার পিছনে হিকমত আছে, তাই না বিষয়টা? কিন্তু উনি পড়তে জানতেন না, অক্ষর চিনতেন না। কিন্তু আল্লাহ সর্বপ্রথমে কি শব্দটা তাইলে নাজিল করলেন? পড়ো। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তে পারতেন? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য শুধু এই কথাটা আসতো, তাইলে বলতো বলো কুল। যেমন অজস্র আয়াতে এই শব্দটা আছে, কুল, তুমি বলো। সেটা কিন্তু পড়ার কথা না, বলা। যেমন আমি যদি বলি আপনাকে যে আপনি বলেন, এটা হলো কি, আমি হয়তো কোনো একটা কথা বলবো, আপনি বলবেন। আর যদি বলি পড়েন, তাইলে কিন্তু সামথিং কিছু আপনার সামনে থাকতে হবে, আপনি পড়েন। যদি বলি যে এই লাইনটা পড়েন, তখন কি বলবো? আমি ইকরা বলবো, পড়ো। পড়ো মানে কিন্তু তখন পড়ার জন্য বলা হচ্ছে, এটা তো ক্লিয়ার। ইকরা শব্দটা কিন্তু সর্বপ্রথম আল্লাহ নাজিল করলেন, এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই, কারণ সমস্ত কোরআন তো ওনার উপরে, আমাদের কাছে তো আসবে না, ওনার মাধ্যমে আমাদের কাছে। এটাই হলো সোজা কথা। তাইলে এটার একটা জিনিস আমরা বুঝে নিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে সত্য, কিন্তু উদ্দেশ্য কি? কিয়ামত পর্যন্ত লোকজনকে আল্লাহ এই একটা আদেশ দিয়ে দিবেন, নাকি? এটা কি বোঝা যায়? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়তেই পারেন না, তাহলে উনি কি পড়বেন? ওনাকে পড়ো কথাটা বলা কি লজিক্যাল? লজিক্যাল না। ওনাকে যদি বলা হইতো শুধুমাত্র, তাহলে বলা হইতো কি, বলো, তুমি বলো এই জিনিস। কিন্তু না, আল্লাহ তো বলছে কি, তাহলে সর্বপ্রথম কথাটাই আল্লাহর মুখ থেকে পাঠায় দিছে, যে শব্দটা যে পড়ো। এই প্রথম ইয়াটাই হইল এই যে এটা পড়ো, ইকরা। সর্বপ্রথম কথাই হইল আল্লাহর আদেশই হইল পড়ো। এখন এইটা আমাদেরকে কিন্তু অন্তরে ঢুকাই নিতে হবে, এবং এটা কেন পড়বো সেগুলো আসবে নেক্সটে। আল্লাহ এই শব্দ কেন আসলে নাজিল করলেন? সর্বপ্রথম সর্বপ্রথম কথাই তো এটা, কিছুই বলে নাই যে সালাত আদায় করো, এই করো, সেই করো, আমার জিকির করো, কিছু বলছে? সর্বপ্রথম কথাটাই বলছে কি, পড়ো। তাই এই কথা যদি আমরা না বুঝতে পারি, তাইলে আমরা আসলে আমরা অজ্ঞ থেকে যাব। এই কথা আল্লাহ কেন বলছেন, সেই প্রথম কথাটাই যদি না বুঝতে পারি আল কোরআনের, তাহলে আমরা একটু ইয়াতে থেকে যাব, পিছনে থেকে যাব। যে সেটা বোঝারই আমরা কিন্তু চেষ্টা করব প্রথমে, যতটুকু আমি পারি। আমি তো খুব স্বল্প জ্ঞানী মানুষ, কতটুকুই বা বুঝাইতে পারবো আপনারা বুঝে নেবেন। তবে এইটাই হলো সবচেয়ে বড় কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছেন পড়ো। সর্বপ্রথম কাজই হবে পড়ো। এখন কি পড়বো সে প্রশ্নটাই আসবে, আমি পড়বো কি, বা কেনই বা পড়বো? দুটো জিনিস আমাদের সামনে থাকবে, যে কি পড়বো, কেন পড়বো। আল্লাহ তো অর্ডার করছেন পড়ো, তাহলে সেই কথাটা আল্লাহ বলে দিবেন কি পড়বে, কারণ উনি তো একমাত্র নির্দেশদাতা, নির্দেশক, যেটাকে বলি আমরা নির্দেশনা দানকারী। তাহলে এই শব্দ আমাদের সর্বপ্রথম শব্দ। আল্লাহ বলছেন ইকরা, পড়ো।
এরপরের অংশটাই আমাদের বোঝাবার জন্য আমি যে দুইটা আয়াত ইয়ে করছি আপনাদের সামনে। এই শব্দ দুটো, এটা আল কোরআনের কি পড়তে হবে? আল্লাহ সর্বপ্রথম বলছে ইকরা, তারপরে বলছে কি বি ইসমি রব্বি, এই রবের নামে বলাটাই বলি। এখানে আমরা বিপদে আছি। এইটা বলার জন্য, এটা জানার জন্য কিন্তু আমরা এই দুইটা আয়াত ইয়ে করছি। এর আগে যে দুইটা আয়াত ওইখানে ছিল কি বিসমিল্লাহি, তোমরা আল্লাহর নামে, আল্লাহর নামে এটার গতি, আল্লাহর নামেই এটার স্থিতি হবে। আর আল্লাহর কাছে যখন আশ্রয় চাও সেখানেও বিসমিল্লাহি কথাটা আছে, আউযু বিল্লাহি মানে আল্লাহর নামে, সেখানে আল্লাহর নাম, আল্লাহ শব্দটা ইউজ হয়েছে। আর আল্লাহ শব্দটাই হয়েছে ওনার জাতি নাম, আর বাকি সবগুলো নাম হয়েছে সিফাতি নাম। এটা আমরা জানি তো নাকি? অনেকে জানি কি আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম আল কোরআনে আছে, এটা জানি আমরা, তাই না? আর আল্লাহ শব্দটা হলো ওনার আসল নাম, জি জাত নাম। আর বাকিগুলো হলো ওনার প্রতিটার মধ্যে কি আছে? কিছু গুণ আছে, রাইট? তাহলে এই যে রব্বি বলা হয়েছে এটা তো একটা সিফাতি নাম, তাই না? এখানেও আমরা বলতে চাচ্ছি আল্লাহর নামে, আমাদের সমস্যাটা এখানে। আমরা বলতে চাচ্ছি রবের নামে পড়ো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো রবের নামে পড়ো তাইলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলি কেন? আমরা কিন্তু বলি কি বিসমিল্লাহি রহমানির রহিম, ওইখানে আল্লাহর নামটা নিয়ে আসি। আল্লাহর নামেই আমরা শুরু করি সমস্ত কিছু, রবের নামে কিন্তু আমরা কোনো কিছু শুরু করি না। এরকম একটা আয়াত দেখাতে পারবেন? অথবা আমরা প্র্যাকটিস করছি এরকম আছে? নাই। এই অর্থটা করতে গিয়ে ভুল করে আমরা একটু সমস্যা করে ফেলেছি। আসলে অর্থটা হবে এই বি ইসমি রব্বি কা, তোমার রবের নাম সম্বন্ধে পড়ো, তোমার রবের নামগুলো পড়ো। এখন রবের নাম কেন পড়বো এটা আমি নেক্সট দেখবো, আমরা ব্যাখ্যা দেবো। এটা আল্লাহ বলছেন, উনি ব্যাখ্যা করে দিচ্ছেন যে আমার রবের নাম সর্বপ্রথম কেন পড়তে হবে। এটা আপনাদের আকলে কি বলে যে রবের নামটা কেন পড়তে হবে সর্বপ্রথম? অন্য কোনো সিফাত আনে নাই, কিন্তু অনেকগুলো সিফাত আছে তো, রহমান, রহিম, তাই না, হালিম, ওয়াদুদ, হ্যাঁ, আজিজ, অনেকগুলো নাম আছে না, 99টা। কিন্তু সর্বপ্রথম আল্লাহ কি নিয়ে আসছেন? রব। লালন পালনের আগে আর কিছু নাই, শব্দটা সৃষ্টিকর্তা, এইটাই উদ্দেশ্য। এটা এখন আপনারা আশা করি যে বুঝতে পারবেন যে আল্লাহ কেন সর্বপ্রথম এই কথাটাই বলছেন যে তোমার রবের নাম পড়ো, রবের নামগুলো পড়ো, রবের নাম সম্বন্ধে পড়ো। কারণ রব কেন আমার পড়তে হবে? কারণ সর্বপ্রথম আমার চিনতে হবে রবকে। কারণ আমার অস্তিত্ব ছিল না 50 বছর আগে, ছিল? অস্তিত্ব আনছে কে? রব, আল্লাহ না। কিন্তু আল্লাহর একটা সিফাই হলো রব, কিন্তু অ্যাকশনটা, ফাংশনটা রব করছেন। ফাংশনটা হয়েছে কার? রবের। কাজে রবকে চিনতে হবে সর্বপ্রথম। তোমার তো অস্তিত্ব ছিল না, বাতাসে ছিল। তোমাকে এত সুন্দর করে কে আনলো এই দুনিয়াতে? তাকে চিনতে হবে না? তাকে চিনতে হলে আপনি যদি তার নামগুলি না জানেন, তারে নাই জানেন, রব অর্থ কি তাই না জানলে হবে? সর্বপ্রথমে তাহলে কাকে চেনা উচিত? এই জন্যই রবের নামটা আসছে প্রথম, যে তোমার সর্বপ্রথমে আল্লাহ আদেশ করেছেন তুমি রবকে চেনো। আর রবকে যদি তুমি না চিনো তোমার অস্তিত্ব তুমি পাবা না। তোমার অস্তিত্ব কে আনছে? এই রবটাই হলো সর্বপ্রথম। আর এই রবই সারা কোরআনে রবের পরিচিতি। তখন আপনি রবকে চিনতে পারবেন যখন আপনি পড়বেন, না পড়লে আপনি রবকে চিনবেন না। আর এই জন্যই অর্ডারটা করছে যে তুমি পড়ো। তাহলে পড়তে হবে তো আল কোরআন, আল কোরআনে রবের পরিচয় সারা কোরআনে। রবে কি কি করে আপনার জন্য আমার জন্য? রবের ফাংশন তো একটা দুটো না, সৃষ্টি করে তো উনি ছেড়ে দেয় নাই, তাই না? সৃষ্টি করে তো ছেড়ে দেয় নাই। আমার যত যাবতীয় প্রয়োজন জীবনের জন্য
সমস্ত কিছু উনি প্রোভাইড করতেছে, উনি সমস্ত কিছু আমাকে হাজির করে দিচ্ছেন। এবং যত সৃষ্টি আছে দুনিয়াতে সবচেয়ে সুন্দর সৃষ্টি করছে আমাকে। সে রবকে চিনো, এই জন্য প্রথম অর্ডারটা হয়েছে তুমি রবের সম্বন্ধে পড়ো, রবকে চিনে নাও আগে। কোনো ইবাদতের কথা আল্লাহ বলে না, শুধু আগে চিনো, চিনার পরে তুমি নিজে নিজেই তুমি ইবাদত করবা, ইবাদতের পথে তুমি হাঁটতে পারবা। আর যদি না চিনো হাঁটতে পারবা না। রবকে আমরা চিনি না অলমোস্ট 99.99%, যেটা বাকি ভাই বলছিলেন, রবকে চিনি না। রবকে চিনলে আমরা এইভাবে উল্টা পাল্টা হাঁটতে পারতাম না, আমার রাস্তা পেয়ে যেতাম। তাহলে এই কথাটা আমরা মোটামুটি বুঝতে পারছি। এই যে আয়াতটা ইকরা বিস্মি রব্বিকা, এই যে তিনি জিনিসটা কি বুঝাইতে যাচ্ছে, আসলে এই কথাটা না যে তোমার রবের নামে পড়ো, এটা দিয়ে আমরা বুঝাচ্ছি রবের নামে সামথিং কোনো স্টার্ট করো। যখন ওইভাবে বলা হয় যে তোমার রবের নামে পড়ো, তখন কি মিন করে? রবের নাম দিয়ে স্টার্ট করে, যেটা বলি বিসমিল্লাহি রহমানুর রহিম, এরকম বুঝায় না তখন? কিন্তু বাস্তবে হইলো তা না। বিষয়টা হয়েছে রবের সম্বন্ধে তুমি জানো, রবকে চিনো, রবের সম্বন্ধে পড়ো। এটা কি আপনারা একমত? আন্ডারস্ট্যান্ডিং এ বুঝে আসে? না হলে আপনারা আমাকে ব্যাখ্যা দিতে পারেন, বুঝাইতে পারেন, আমি বুঝে নিব যে না এরকম না অর্থ। আমার অর্থ আমি যেটুকু বুঝতে পারছি, আমার কাছে এটুকুই মনে হয়েছে। এটা কিন্তু আমার যেটুকু ধারণা, আমার যেটুকু জ্ঞান, সেটাই আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে এই শব্দ প্রথমে আল্লাহ কেন দিলেন এবং এটার সাথে কিভাবে আসছে, কি জিনিসটা আসছে, মানে স্টেপ বাই স্টেপ কি আসছে দেখেন। এর পরের অংশ আমরা যাই। এই যে এটা কিন্তু পরবর্তী শব্দ। কেন পড়তে হবে রবের নাম? এটা আনসার নাই এখানে। এই যে আমি বললাম যে তোমরা রবের নাম গুলো সম্বন্ধে পড়ো, রবকে চিনো, পড়া মানি তো জানা, তাই না? যদি রবের সম্বন্ধে আমি কিছু পড়ি তাহলে আমি জানবো, যার সম্বন্ধে কিছু পড়ি না কেন তাকে জানবো। এখন যদি বলি যে রবীন্দ্রনাথ সম্বন্ধে পড়েন, তখন তার বিস্তারিত জানবেন, তার ইতিহাস জানবেন, বিষয়টা তাই না? তাহলে এইখানে বিষয়টা তাই যে তোমার রবের সম্বন্ধে তুমি পড়ো। কেন পড়তে হবে? এটার আনসার আল্লাজি খালাকা, কারণ উনি প্রথম আনসারটাই দিছে, যে আনসার থেকে কেউ বেরিয়ে যেতে পারবেন না, উনি সৃষ্টি করেছেন। এটাকে আমরা অস্বীকার করতে পারবো? একজন হিন্দুও কিন্তু অস্বীকার করতে পারে না, বৌদ্ধও পারে না, ইহুদিও পারবে না, খ্রিস্টানও পারবে না, নাস্তিকও পারবে না। এইখান থেকে কিন্তু তার বের হওয়ার সুযোগ নাই। যে সৃষ্টি করছেন, ওই যে বলছে আল্লাহ জি খালাকা, যিনি সৃষ্টি করেছেন, পরিষ্কার কথা। যেহেতু তিনি সৃষ্টি করেছেন, তোমাকে অস্তিত্ব আনছেন, কে আনলো অস্তিত্ব? তাকে চিনবা না, না চিনলে তো তুমি মানে বিথাক চলে গেলা, তোমার তো তুমি তাহলে চিনলা না, তুমি কে? তোমাকে কেন পাঠানো হইলো? তোমাকে কেন এত গুণাগুণ দেওয়া হইলো? একটা কুকুর, বিড়াল, এগুলি হনুমান, এগুলির তো কোনো গুণাগুণ নাই, সেও তো একটা সৃষ্টি। তো তোমাকে কেন এত সুন্দর, এত বুদ্ধি, এত কিছু দেওয়া হইলো তোমাকে, এত ক্ষমতা, শক্তি কেন দিলেন রব? তাহলে রবকে জানো, রবকে চিনো, রবের সাথে তোমার সম্পর্ক কি হইতে পারে। তাহলে এখন ওই আনসারটা পাওয়া গেছে যে রব সম্বন্ধে কেন পড়বো, সেটা আনসার আল্লাহ দিয়ে দিয়েছেন, কারণ তিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করছেন তাকেই যদি আমি না চিনি, তাহলে আমার জীবনটাই বৃথা, আমার অস্তিত্ব এখানে শেষ, বেনিশ। আমাকে সৃষ্টি করছেন যে। ছোট আকারে যদি আমরা দেখি, ছোট আকারে দেখি, যদি এটা কম্পারেবল না, যেমন পিতা অথবা মাতাকে যদি কেউ না চিনে, যার মাধ্যমে আমরা দুনিয়া আসলাম, তাকে মানুষে কি বলবে বলেন তো? বিষয়টা কিরকম তার জানা এটা জরুরি না? তার বাবা তাকে মানে তার বাবার মাধ্যমে, তো আমরা তো বাবার মাধ্যমে আসছি, তো আমার বাবাকে চিনা জানাটা জরুরি না? আর আসলে তো বাবার মাধ্যমে আসছি, বাবা আমাকে সৃষ্টি করতে পারে নাই, ওনার সে ক্ষমতা নাই। সৃষ্টি করছেন আসলে আল্লাহ। তাহলে আমি বাবাকে না চিনলে সারা দুনিয়ার মানুষ আমাকে বলবে যে সে কিরকম একটা মানুষ, সে বাবারই চিনে না, বাবার খোঁজ খবর রাখে না,
চিনে না মানে বাবাকে চেনার চেষ্টা করে নাই। তাহলে সেখানে আল্লাহ সৃষ্টি করছেন আমার সর্বকিছু। আমার বাবা মা কিন্তু সৃষ্টি করতে পারেন না, জাস্ট ওনারা একটা মাধ্যম, মিডিয়া। ওনারা কি সৃষ্টি করতে পারছেন? ওনার এই আকৃতিটা কি ওনারা দিতে পারছেন? আমার চোখ দুইটা, কান দুইটা, মস্তিষ্ক, চিন্তা ভাবনার ক্ষমতা এই কি তারা দিতে পারছেন? কিচ্ছুই পারে নাই, কিচ্ছুই পারে নাই। কাজটা করছে কে? আল্লাহ। তো কাজে ওনাকে চিনা যে জরুরি, এটা তো সত্য। আর সেই আদেশটাই আল্লাহ প্রথমে দিছে, ইকরা। তাহলে আমরা এখান থেকে কি একটা কনক্লুশন নিতে পারি যে কোরআন পড়া আমাদের জন্য জরুরি? এটা কি প্রথম কথাই আল্লাহ বলে দিছে না তুমি চিনো আমার রব, তোমার রবকে? আর রবকে চিনতে হলে আমি কোথায় যাবো তাহলে? সর্বপ্রথম আল কোরআন ছাড়া কি চেনার কোনো পথ আছে? আচ্ছা, এটা আমরা হয়তো পরে আবার আসবে। তাহলে এই আমরা একটা রিজন পেয়ে গেলাম যে কেন রবের নামগুলো আমার জানতে হবে। তাহলে 1 নম্বরের উত্তরেই আল্লাহ দিয়ে দিয়েছেন কি? তিনি সৃষ্টি করেছেন, তোমার অস্তিত্বে আনছেন উনি। তুমি অস্তিত্বে ছিল না, আবার থাকবা না কিছুদিন পরে। কোটি কোটি মানুষ অস্তিত্বে ছিল এক সময়, এখন আবার নাই। তাহলে তারা কোথায় যাচ্ছে? সেটাও তো রবেরই কাজ। তাহলে সে রবের কাছে তুমি আবার যাইতে হবে, কি করতে হবে, দাঁড়াইতে হবে, পরিণতি কি, সেগুলি তোমার জানা উচিত। সেই জানার জন্য বলছে আদেশ দিয়ে দিচ্ছেন ইকরা। প্রথম আদেশটাই হলো ইকরা। আর কি পড়বো সেটাও বলে দিছে, তোমার রবের সম্বন্ধে পড়ো। কেন পড়বে? তিনি তোমাকে সৃষ্টি করছে। শুধু সৃষ্টি না, আমরা একটা পয়েন্টই থাকি, যদিও দরকার নাই অন্য সবগুলো বলার, একটাই যথেষ্ট। সর্বপ্রথম সৃষ্টি, এরপর অন্যান্য কিছু, তাই না? আমি সৃষ্টি হওয়ার পরে আমার অন্যান্য জিনিসগুলি দরকার হয়েছে বা হচ্ছে। সর্বপ্রথম কাজই হইল কি? সৃষ্টি। তাহলে সেই কাজটা উনিই করছেন। কাজে ওনাকে আমার চিনতে হবে, জানতে হবে, ওনার সম্বন্ধে পড়তে হবে। সেই আদেশটাই সর্বপ্রথম করছে। এখানে আরো একটা বিষয় সাথে পাশাপাশি আল্লাহ নিয়ে আসছেন। কেন আমরা পড়তে হবে সেটার আরেকটা আনসার এখানে পরের আয়াত, কিন্তু এই আয়াতেরই অংশ। আপনারা তো অনেকেই জানা আছে এই আয়াত। ইকরা ও রব্বুকাল আকরাম। ওইখানে বলা ছিল যে তিনি সৃষ্টি করেছেন, কাজী তোমাকে পড়তে হবে, জানতে হবে, পড়তে হবে। মানে আমরা বুঝতে চেষ্টা করবো, জানতে হবে, ওনাকে জানতে হবে, চিনতে হবে। পড়া মানেই তো জানা, নাকি? পড়লেই তো আমি জানবো, চিনবো। জি। তো এখানে বলতেছেন আরেকটা রিজন আল্লাহ, যে কেন তুমি পড়বা। যে দেখেন, ইকরা, তুমি পড়ো। কেন পড়বা তুমি? রব্বুকা, তোমার রব, আল আকরাম, সবচেয়ে বেশি সম্মানিত। আমাদের একটা নেচার আছে মানুষের, দেখবেন যে সব সময় কি জ্ঞানী গুণী লোকদের সম্বন্ধে জানে, বায়োডাটা পড়ে, মানে বায়োগ্রাফি পড়ে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে না আমরা? অলমোস্ট সবাই মুসলিমরা, অথবা বিধর্মীদেরও অনেকেই পড়ে, আমরাও পড়ি। মুসলিমরা পড়ে না? বিধর্মী বড় বড় নামদের, রবীন্দ্রনাথের সম্বন্ধে কত হাজার হাজার মানুষে পড়ছে গিয়ে জানেন, শরৎচন্দ্র সম্বন্ধে পড়ছে, পড়ে না? পড়ে, কিন্তু জানার জন্য। যারা একটু প্রমিনেন্ট হয়ে যায় তাদেরকে জানার জন্য পড়ে। সেই জিনিসটা আল্লাহ বুঝাতে চাচ্ছে, তোমার রব তো সবচেয়ে বেশি সম্মানিত। ওনার তো কোনো নেগেটিভ প্রপার্টিজ নাই, আছে? সম্ভব বের করা? কিন্তু প্রতিটা মানুষের নেগেটিভ আছে না? রবীন্দ্রনাথের নেগেটিভ পাওয়া যাবে না, শরৎচন্দ্রের পাওয়া যাবে না, নজরুলের পাওয়া যাবে না। দুনিয়াতে এমন কোন মানুষ পাওয়া যাবে যার নেগেটিভ নাই? সম্ভব? পাবেন না। যেখানে নবী রাসূলরাও ছোটখাটো ভুল করে ফেলছেন, তাই না বিষয়টা? তো মানুষের পক্ষে তো এটা সম্ভবই না। তো তাদেরই তোমরা চিনো, চেনার জন্য চেষ্টা করো। আর তোমার রবের কি অবস্থা? আকরাম, উনি তো সবচেয়ে বেশি সম্মানিত। যে কোনো অ্যাকশনের জন্য, যে কোনো অ্যাক্টিভিটিজের জন্য ওনাকে সব উপরে রাখতে, সবার উপরে রাখতে হবে না? উনি ক্ষমাশীল। কতটুকু ক্ষমাশীল? মনে করেন বাবা ও ছেলে মেয়েকে ক্ষমা করে, 3 বারের জায়গায় 4 বার করলে থাপড়ে দাঁত ফালায় দেয়, করে না?
ঘর থেকে বার করে দেয়, ভাত দেয় না। মা যে এত দয়ালু, তারপরে 2-3 বার ভুল করলে এরপরে কত ভাতই দিব না ঘরে। এটা তো বাস্তবতা। কিন্তু আমাদের রব মনে করেন এই জীবনের শুরু থেকে 12 বছর থেকে তার শেষ দিন পর্যন্ত আল্লাহর বিরোধিতা করছে। আল্লাহ কি রিজিকটা বন্ধ করে দেয়? বন্ধ করে দিছে? কারো এরকম ইতিহাস আছে? তাহলে উনি কতটুকু সম্মানিত, কতটুকু উনি সহনশীল, কতটুকু দয়ালু, কতটুকু উনি ক্ষমাশীল, এটা কি আমাদের ইয়ে করা সম্ভব? এই আকরামের মধ্যে সবকিছু হয়ে যাবে 22,000-এ। মানে সবচেয়ে বেশি সম্মানিত। এই জন্য তুমি ওনার সম্বন্ধে জানবা। না জানলে ওনার সম্বন্ধে তুমি জানতে পারবে না যে উনি কতটুকু সম্মানিত, ওনার সম্মান কোন লেভেলে। আমরা যে এত ভুলভ্রান্তি করি, সাথে সাথে যদি আল্লাহ অ্যাকশন করতেন, আমরা কি টিকে থাকতে পারতাম? টিকতাম না তো, আমরা এই দুনিয়াতে টিকতাম না, টিকতে পারতাম না। তাহলে উনি কত বড় আকরাম। আর সেই জিনিসগুলি আমি ভালোভাবে কোথা থেকে জানতে পারবো? কোরআন ছাড়া কোনো বই পুস্তক পাবেন? কোনো বই পুস্তক পাবেন না ওনার সমস্ত গুণাগুণগুলো। তো কাজেই ওনাকে জানতে হবে। সেই আদেশটাই সর্বপ্রথম করছে। কেন জানবা তুমি? সৃষ্টিকর্তা উনি সৃষ্টি করছেন, তোমাকে দুনিয়াতে অস্তিত্ব দিচ্ছেন, আর উনি সবচেয়ে বেশি সম্মানিত এই সৃষ্টি জগতের মধ্যে। ওনার চেয়ে কেউ বেশি সম্মানিত নাই। কাজে ওনাকে জানো। তোমার রব এত সম্মানিত, তুমি ওনাকে জানবা না, কাকে জানবা? লেলিনকে জানো, স্টেলিনকে জানো, এই জানো, সেই জানো, কত কিছু শিখছো জানো, কিন্তু তোমার রবই কিছু চিনলা না, জানলা না। তোমার অস্তিত্ব দিলেন এবং তোমাকে এত সুযোগ সুবিধা দিলেন, তো ওনাকে জানো না, জানবা না। উনি তো সম্মানিত। একজন সম্মানিত লোক সম্বন্ধে জানতে গেলে আপনার কাছেও তো ভালো লাগবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে মানুষ পড়ে, কেন পড়ে? উনি সম্মানিত, তাই না? তো আল্লাহ তো আরো বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আরো বেশি না? এইটাই বলা হয়েছে, রব্বুকাল আকরাম। তাহলে এই আয়াতটা সম্বন্ধে একটু ধারণা আমাদের হয়েছে, আলহামদুলিল্লাহ, নাকি? আর এই ব্যাপারে আপনাদের যদি নেগেটিভ কোনো ইয়ে থাকে আমাকে বলতে পারেন। এটা কিন্তু আমার কনসেপশন। আমি যেটুকু বলছি এটা আমার কনসেপশন। এটা নর্মালি আমি কোনো আলেমদের মুখ থেকে শুনিনি, বা আপনারা হয়তো শোনেন না। শুনছেন কি যে এরকম বয়ানগুলি হচ্ছে? নাই। আমাদের সমাজে তো এই কারামুন শব্দ হচ্ছে কেরামতি বলে। এখানে একটা প্রশ্ন আমরা আদার সাইড থেকে নিয়ে আসছি। দেখেন, রবকে জানার মাধ্যম কোরআন ব্যতীত অন্য কিছু আছে কিনা? এটা আমাদের যেহেতু প্রচলিত, আমরা না করতেছি, যেহেতু আমরা কোরআনের বিষয়ে আলাপ করতেছি এই জন্য। কিন্তু আসলে কি নাই? এটাই তো সবচেয়ে বেশি মানুষের কাছে মাধ্যম, নাকি? রবকে জানার জন্য মানুষ কোথায় যায়? অজনসিয়তলা মাহফিলে যায়, যায় না? যায় কি না? আপনারা না হলে না করবেন, কিন্তু নেগেটিভ হয়ে থাকলে। রব সম্বন্ধে জানার জন্য মানুষকে এই তিনটা ব্যবহার করে না? ব্যবহার করে। কিন্তু আমরা যেটুকু শিখছি বা জানি আমরা দিন সম্বন্ধে, তাদের মাধ্যমেই তো মূলত। কোরআন পরে আমরা কতজনে শিখছি? কোরআন থেকে আমরা দিন শিখছি কতজনে? এটা বলা মানে পাওয়া খুব কঠিন না? খুব কঠিন। কিন্তু আমরা এই তিনটা মাধ্যম ব্যবহার করি। তো এই তিনটা মাধ্যম আছে সমাজে। একটা শ্রেণী হলো আলেম, আরেকটা শ্রেণী হলো যারা মুরব্বী বলে, ওরাও আলেম, এদেরকে বলা হচ্ছে মুরব্বী। আরেকটা শ্রেণী আছে কি? পীর দরবেশ। এই তিনটা শ্রেণী আছে। ইহুদি সমাজেও আছে, খ্রিস্টান সমাজেও আছে, সমস্ত সমাজে এরকম তিনটা লেভেল আছে। তো তাদের কাছ থেকে যদি আমরা জানতে চাই এই বিষয়গুলো, মনে করেন অল্প কয়েকটা বিষয় আমি নিয়ে আসছি এখানে সামনে, আমরা কি রকম জানতে পারবো, বা এর মধ্যে আমরা যে ধারণাটা সমাজে আছে এদের মাধ্যমে কিন্তু আমাদের কিছু জানা আছে। যেমন আল্লাহ কোথায় আছেন, এইরকম একটা প্রশ্ন যদি করা হয়, এটার উত্তর আছে না সমাজে? আছে তো? এক একজন এক এক রকম দিকে দিবে না? এরকম কথা আমরা শুনছি তো, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, শুনি নাই?
তো এই কথাগুলো কোথেকে শুনছি? এই এই তিনটা শ্রেণী থেকেই তো, যে কোনো একটা মাধ্যম থেকে শুনছি। যদি এই প্রশ্নটা করা হয় যে আল্লাহ কোথায় আছেন, কেউ বলবে তো আল্লাহ কলবে কলবে আছেন, আল্লাহ সব জায়গায় বিরাজমান আছেন, প্রতিটা বস্তুতে আছেন, এরকম আনসারগুলো আসে না? আসে। কিন্তু তাহলে এটা একটা আনসার, এটা একটা মাধ্যম। এই বিষয়ে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহর চেহারা আছে কিনা, চোখ আছে কিনা, কান হাত পা আছে কিনা, বিভিন্ন রকমের উত্তর আসবে না? অনেকেই বলবে যে না, এগুলি কুদরতি, এরকম আনসার আসে তো নাকি? সমাজের মানুষের সবাইকে একটা উত্তর দিবে? বিভিন্ন রকমের উত্তর আসবে। হ্যাঁ, এই প্রতিটা সম্বন্ধে, চেহারা সম্বন্ধে, আল্লাহর কোনো চেহারা নাই এরকমই বলবে। নিরাকার বলে না আল্লাহ নিরাকার? তো নিরাকার হইলে আবার চেহারা কোথা থেকে পাবেন, চোখ কান কোথা থেকে পাবেন? নিরাকার হইলে কি কিছু থাকে? থাকে না। তাহলে এরকম উত্তরগুলো কিন্তু সমাজে আমাদের আছে। একইভাবে ওই যে মানে আল্লাহর আকারের বিষয়টা ওইখানেই আছে। এই প্রশ্নগুলি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আনা হয়েছে যে এই তিন শ্রেণী থেকে যদি আমরা এই বিষয়গুলো জানতে চাই, ডিফার করবে, বিভিন্ন রকমের উত্তর আসবে, আসবে কিনা, এরকম না বিষয়টা? তাহলে আমরা একেবারে সলিড আনসারটা কোথায় পাবো? এই কোরআনে। সেখানে কি কোন দ্বিধাদ্বন্দ্ব থাকবে? আল্লাহর সম্বন্ধে যখন যে প্রশ্নটাই আসবে সামনে থাকবে, সেটা যখন জানতে পারবো, যেমন আল কোরআনে আছে আল্লাহ আছে কোথায়? আরশের উপর। এটা আল্লাহ আল কোরআনে আছে। তখন কি আর আপনার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত? ঈমান যখন আনা হবে, এটা কিন্তু পরিষ্কার, অনেকগুলো আয়াতেই আছে আল্লাহ কথা পরিষ্কার আছে, আকাশে আরশের উপর। তাহলে আর এমনি যখনই আপনি জিজ্ঞাসা করবেন, বিভিন্ন রকমের উত্তর আসবে। একইভাবে এইগুলি আসবে, চেহারা হাত পা সম্বন্ধেও। কিন্তু আল্লাহ কিন্তু পরিষ্কার বলছে আল্লাহ হাতে, যে আমার নিজের হাতে আমি তৈরি করছি। এখন আমি বলি কুদরতি হাত, আল্লাহ তো বলে না যে আমার কুদরতে তৈরি করছি, বলছে? আল্লাহ যেভাবে বলছে সেভাবে যদি আমি বিশ্বাস করি, সেখানে আমার কিন্তু আল কোরআন থেকেই এই কথাটা পাবো। আল্লাহ বলছে আমি আমার চোখের সামনে তুমি তৈরি করো নৌকাটা। আমি যদি বলি যে আল্লাহ চোখ নাই, তাহলে হবে? তাহলে এই আনসারগুলোর সমাধান কিন্তু আপনি আল কোরআনে পাবেন। এটা কেন বলবো আমি? এটার উত্তর দিব কেন? না, সেটা আমি জানতে চাবো কেন? আমি তো দেখি নাই আল্লাহকে, কিন্তু আল্লাহ বলছে আল্লাহর চোখ আছেন, এইটুকু বিশ্বাস করাই হলো আমার কাজ। আল্লাহ যেটুকু বলছে আমি এটুকুই শুধু বিশ্বাস করব। আল্লাহ যেটুকু বলছে এটুকুই আমি বিশ্বাস করব। আল্লাহর পা সম্বন্ধে বলা আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহ কানে, আল্লাহ বলছেন আমি শুনি, তো শোনার মাধ্যম হলো কান, তাহলে আমি বিশ্বাস করবো যে কান আছে। ওনারা কই যায়? ওইদিকে যায় কোথায়? ওনার কি এখানে আসছে? আচ্ছা, মেবি হইতে পারে। আচ্ছা, তাহলে আমি এই বিষয়টা যেটার জন্য অবতারণা করলাম, যে কোরআন ব্যতীত মাধ্যম আছে কি না। ইনফ্যাক্ট আছে, মাধ্যমটা ভুল, মানে প্রপারলি আমি জানতে পারতেছি না, কিন্তু মাধ্যম তো আছে। আমার সমাজ এটাকে মেনে নিচ্ছে না, সেই কথাটাই আমরা এখানে জানতে চাচ্ছি। বেশিরভাগই ওই মাধ্যমের কাছে দৌড়ায়। না, স্ট্যান্ডার্ড তো এক জায়গায়, শুধুমাত্র স্ট্যান্ডার্ড তো একটা জায়গাতে। আল্লাহ যেটা বলছে ইকরা, ওই যে এক জায়গা। তাহলে এইটা মাধ্যম আছে, কিন্তু মাধ্যমগুলো আমাদেরকে বিভ্রান্ত করে। এবার আসি আমরা আল কোরআনের প্রথম আয়াত। যদিও ওইটা প্রথম আদেশ ছিল ইকরা, কিন্তু আল কোরআন যখনই আমরা ওপেন করি, আমরা কি পাই? এই প্রথম আয়াতটা না, এটা সর্বপ্রথম আদেশ করছে ঠিকই ওইটা, কিন্তু আল কোরআন যখন সাজানো হয়েছে তখন কিন্তু এই আয়াত আসছে প্রথমে, নাকি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই আয়াত দিয়ে তো শুরু, আলহামদুলিল্লাহ যদি আমরা বাদ দিই, তাই না বিষয়টা? তাইলে এই আয়াত দিয়েই শুরু করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন। এই আয়াত দিয়ে শুরু করছেন, এবং এখানে যে শব্দ দিয়ে শুরু করছেন সেটা নিয়ে আমাদের
কথা বলতে হবে, সেটা নিয়ে আমাদের এই জিনিসটা আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম। কেউ কেউ বলতে পারছে, কেউ কেউ বলতে পারছে। মোট দুটো জিনিস লাগে, আমরা দুটো জিনিস পাবো, যে আমাকে এই যে আমি আল কোরআন কেন পড়বো সেটার জন্য দুটো জিনিস দরকার, একটা হচ্ছে হুদা আর একটা হচ্ছে নূর। হুদা মানে হলো রাস্তা, সোজা কথা, নির্দেশনা, পথ নির্দেশনা। আমরা বাস্তব জীবনে, জড় জীবনে, আমাদের পার্থিব জীবনে চলার জন্য রাস্তা আছে, আছে না? রাস্তা আছে তো। আমরা যে দুনিয়াতে চলাফেরা করি রাস্তা দিয়ে চলাফেরা করি, সেই রাস্তাগুলো আল্লাহ তৈরি করে দিছে। তবে রাস্তা দিয়ে চলতে গেলে আরেকটা জিনিস লাগে, আলো লাগে। কারণ রাতের অন্ধকারে, গুটগুটে অন্ধকারে আপনি চীনা রাস্তা চলতে পারবেন না, পারবেন? তখন কিন্তু একটা লাইট অথবা কোনো কিছু একটা জোগাড় করা হয়, কিন্তু রাস্তাটা আপনার চীনাই, রাস্তাটা কিন্তু চীনা, জানা আছে। আপনার বাড়ির রাস্তা মনে করেন, গ্রামের রাস্তা, বাজারে রওনা দিয়েছেন, গুটগুটে অন্ধকার, আপনি 5 কদমও যেতে পারবেন না, রাস্তা চীনা জানা, কিন্তু হাঁটা যাচ্ছে না। তাইলে দুইটা জিনিস লাগবেই আপনাকে, এসেনশিয়াল হইলো দুটো জিনিস, একটা হইলো রাস্তা, আরেকটা জিনিস হইলো আলো। তখন আপনি চলতে পারবেন দুনিয়ার ক্ষেত্রে। ঠিক একই জিনিস আমার ব্যক্তি জীবন বা পার্থিব জীবন না, সরি, আমার আধ্যাত্মিক জীবনে, আমার নৈতিকতার জীবনে, আমার দিনী জীবনে চলার জন্য দুটো জিনিসের প্রয়োজন, এসেনশিয়াল দুইটা। সেটা হইল, একটা হইল হুদা, আর সেই হুদাই আল্লাহ প্রথমে এই বলে দিছেন যে এই পুরো আল কোরআনটা হয়েছে হুদা, নির্দেশনা। সমগ্র কোরআনটা হয়েছে হুদা, নির্দেশনা, গাইডলাইন। আমরা অর্থ তো অনেকেই জানি, তাই না? জালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটার এই লা রাইবা মানে কোনো সন্দেহ নাই। তবে আমরা শুধু যদি বলি সন্দেহ নাই, একটু ইয়া হয়ে যায়। এই লাটা বলে অ্যাবসলিউট, অথেন্টিকেশন না, অ্যাবসলিউট, যেটাকে বলে বাংলা বলে ধ্রুব সত্য। শব্দটা শুনছি, ধ্রুব সত্য একটা শব্দ আছে না? আবার চরম সত্য বলি, হ্যাঁ, যেটা কখনো চেঞ্জ হয় না আর কি। এটাকে আমরা ইংলিশে বলি কি, অ্যাবসলিউট। এই লাটা হয়েছে অ্যাবসলিউট নেগেশন, এটা আমরা গ্রামারে পড়বো। আর এখানে কেন আমি অ্যাবসলিউট নেগেশন বলছি এটা আপনাদেরকে একটু জানাই দিই, যে লা তো অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে, শত শত হাজার হাজার জায়গায় আমরা এই লা পাবো নেগেটিভ। এই লা মানে কি, নেগেটিভ না আর কি। এই না এর মধ্যে আবার 2 ধরনের আছে, একটা হচ্ছে অ্যাবসলিউট, চরম, ধ্রুব মানে যার কোনো দিনই কিয়ামত পর্যন্ত চেঞ্জ হবে না, হ্যাঁ। আরেকটা আছে নরমাল না। এখানে হচ্ছে অ্যাবসলিউট, চরম। আল্লাহ সর্বপ্রথম এই চরম ইয়াটাই ব্যবহার করছেন, লা রয়বা। আসলে শব্দটা হয়েছে রয়বুন, সন্দেহ। রয়বুন, রয়বান, রয়বিন। আমরা ভালো করে জানি যারা কোরআন তেলাওয়াত করি, পেশ, জবর, জের, এই 3 নক্তা দিয়েই কিন্তু আমাদের আল কোরআন, তাই না? কেন পেশ ইউজ হয়, কেন জবর ইউজ হয়, কেন জের ইউজ হয়, এটাও জানার বিষয় নাকি? এটাই গ্রামার শিখাবে, যে আমি কেন পেশ ইউজ করব, হোয়াই নট জবর বা জের। প্রশ্ন আসে না? যেমন এখানে আসছে কি জবর, পেশ আসলো না কেন, প্রশ্ন আসে। আচ্ছা, সেগুলি পরে জানার বিষয়। এই অ্যাবসলিউট নেগেশন তখনই হয় যখন যে কোনো বিশেষ্যকে সে তানবিনটাকে অ্যাভয়েড করে, তানবিন থাকে না, একটাতে এসে যায়, এটাকে বলা হয় লাইট। আমরা ইংলিশে যে কথাটা বলবো, আমরা কিন্তু আরবি শব্দ কম জানবো, যেহেতু আমরা আরবি ব্যাকগ্রাউন্ডের না, আমরা সেই কথাগুলো ইংলিশের মাধ্যমে ইয়া করি। যেমন আমরা এখানে বললে ফেলছি অ্যাবসলিউট, আমাদের কাছে সে বুঝা। তাহলে এই যে এখানে আসলে ছিল রয়বান, কিন্তু হয়ে গেছে কি, তাইলে আমরা বুঝতে পারি, আপনারাও জেনে নেবেন, বুঝবেন যে এটা হচ্ছে অ্যাবসলিউট নেগেশন। অর্থাৎ কোন রকমের সন্দেহ নাই, সোজা কথা, যে এর মধ্যে বিন্দু মাত্র চুল পরিমাণ কোনো সন্দেহ নাই, কিয়ামত পর্যন্ত কেউ বার করতে পারবে না।
1400 বছরে কেউ পারেনি। এই চ্যালেঞ্জটাই এটা, এই লা রাইবা, সর্বপ্রথম এই কথাটা আল্লাহ বলে দিছে যে এই যে কিতাব, আল কিতাব, এটার মধ্যে কোন রকমের সন্দেহ নাই। এরপরে দ্বিতীয় স্টেপে এসে বলছে এটা হইল হুদা, নির্দেশনা, তোমার চলার পথ, তোমার গাইডলাইন। হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনের অর্থ তো আমরা জানি না? সবাই জানি? নতুনদের মধ্যে বলো তো, তুমি কি বলতে পারবে কিনা মুত্তাকিন অর্থ কি? না, তুমি জানো? জি জি, আল্লাহ বিরু এক কথা বলা হয়েছে, কিন্তু আসলে আর এটার ব্যাপক অর্থ, স্পেশাল কোয়ালিটি অফ এই মুত্তাকি অর্থ হয়েছে আরো অনেক ব্যাপক, অনেক ব্যাপক। অর্থাৎ যারা আল্লাহ সচেতন থেকে আল্লাহর পথে চলতে চায়, সোজা কথা একটা শব্দ হচ্ছে আল্লাহ সচেতন। আল্লাহ সম্বন্ধে যে সচেতন, সেই বিরু হবে, সেই আল্লাহকে মহব্বত করবে, সেই আল্লাহকে ভালোবাসবে, সে আল্লাহকে ভয় করবে, সে আল্লাহর ইবাদত করবে। অনেকগুলো বিষয় এটার মধ্যে ইনক্লুডেড মুত্তাকিন। তাহলে এই কথা বলছে যে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায়, যারা মুত্তাকি হিসেবে থাকতে চায়, যে চলার পথে এই কোয়ালিটিটা অর্জন করতে চায়, তার জন্য এটা নির্দেশনা। নির্দেশনা তো সবার জন্য না, নির্দেশনা মনে করেন এই আল কোরআন তো রয়ে গেছে সবার ডেস্কে ডেস্ক, সবাই নিচ্ছে কি? সবাই কি নির্দেশনা আমরা পাচ্ছি? কারণটা কি? ইনফ্যাক্ট আমি এই মুত্তাকি হইতে পারি না, আমি মুত্তাকি হওয়ার আমার চেষ্টা নাই, আমি আল্লাহকে চিনতে চাচ্ছি না, আল্লাহ সম্বন্ধে আমি সচেতন না, আল্লাহকে, আল্লাহর ফাংশন কি, এইটাই মুত্তাকি। তাহলে এই কথাটাই বোঝানো হচ্ছে যে যারা মুত্তাকি হতে চায়, মুত্তাকি হিসাবে জীবনযাপন করতে চায়, এই নির্দেশনাটা হচ্ছে তাদের জন্য, সবার জন্য না। কারণ সে তো এটা থেকে নিচ্ছে না নির্দেশনা, গাইডলাইনটা। অ্যাজ ফর এক্সাম্পল, আপনি মনে করেন আমেরিকা গেছেন, কোন একটা ডিস্ট্রিক্ট আপনি দেখবেন ঘুরে ঘুরে, আপনার তখন কি লাগে? একটা গাইডলাইন লাগে না? সেটাতে বলে না, ম্যাপও থাকে, আবার ব্যক্তিগত গাইডও থাকে। ব্যক্তি গাইড না নিলে আপনার তখন কি লাগবে? ওই ম্যাপটা লাগবে, তাই না? এখন জিপিএস বলতেছেন, এক সময় ছিল কি খাতাতে ছিল না, ম্যাপ ছিল না, ডাইরেকশন গুলো ছিল না, আপনি কোথায় যাবেন, কিভাবে যাবেন না যাবেন, সেইটাই নির্দেশনা, ইনফ্যাক্ট গাইড, সেই গাইডটা। তাহলে আপনি যে কোনো জায়গায় যদি মুভ করতে চান, চলতে চান, আপনার একটা গাইডলাইন লাগে। ইভেন আপনি যদি মনে করেন আপনি ঢাকা থেকে আপনি তেঁতুলিয়া যাইতে চান, আপনার গাইডলাইন লাগবে না? নতুন মনে করেন যাচ্ছেন, তাহলে আপনার কিন্তু গাইডলাইন লাগবে। কিভাবে যাবেন, কোত্থেকে কোথায় যাবেন, কোত্থেকে কোথায় যাবেন, কিভাবে যাবেন, বাহনগুলো কি, ইত্যাদি ইত্যাদি, আপনার কিন্তু একটা জি। আমরা এখানে এই যে বড় বড় শব্দগুলো দেখি, নতুনদের উদ্দেশ্যে বলছি আর কি, যে প্রত্যেকটা শব্দ ছোট শব্দ, 3 বর্ণের শব্দ। এটার আগে পিছিয়ে দেখেন কিভাবে বড় একটা শব্দ। এই এইগুলি জানার জন্যই কিন্তু আমাদের এই গ্রামার ক্লাস। একটা শব্দ, এই একটা শব্দ যদি আপনি বিশ্লেষণ করতে থাকেন, দেখবেন যে আপনি দিন রাত সব পারে এই শব্দটা শেষ হবে না। এই গ্রামারই আমরা শেখার জন্য এখানে আমরা আসছি। আপনারা সবাই বুঝতেছেন যে এগুলি আমরা শিখবো এখানে। এই উদ্দেশ্যে আমার মাঝখান দিয়ে একটু জি, আলহামদুলিল্লাহ। সংক্ষেপে আর কি করছে। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা বুঝাতে চাচ্ছিলাম যে হুদা যে নির্দেশনাটা, নির্দেশনা ছাড়া আপনি কি প্রপার ভাবে মুভ করতে পারবেন? দুনিয়ার ক্ষেত্রে পারতেছেন না। দুনিয়ার এক্সাম্পল যেটা আমরা দেখলাম, যে কোনো জায়গায় জানা, আপনি মনে করেন প্রথম অবস্থা চিটাগাং যাবেন, আপনার কিন্তু গাইডলাইন জেনে যেতে হবে, কোথায় যাবেন, কিভাবে যাবেন, ওইখানে কোথায় কোথায় যাবেন, কি দেখতে চান, লাগবে না? এখন আমার দুনিয়ার জীবনে আমি গাইডলাইন পেয়ে যাচ্ছি, খুব সহজে জিজ্ঞাসা করলে পেয়ে যাই। এখন আমার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আমাকে উনি যে তৈরি করেছেন, পারপাসটা কি, আমি কিভাবে চললে আবার ওনার সন্তুষ্টি আসবে, এবং পরকালে আবার গিয়ে আমার মৃত্যুর পরে আবার ওনার সাথে আমার সাক্ষাৎ হবে, সেখানে আমি সাকসেস হব, সেই বিষয়গুলো জানার জন্য যে জিনিসটা, সেটাই হলো কি হুদা। ও, চায়ের ব্রেকের সময় হয়ে গেছে, পার হয়ে গেছে। তাহলে কি আপনারা একটু চা খেয়ে নেন? হ্যাঁ, আজকে পুরো সময়টাই লাগবে এটা ইয়ে করতে। জি, চা খেয়ে নেন। জি, চা আছে।